আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, যা একবার খেলি বারবার খাতি মন যাবে। তো চলেন আর দেরি না করি, এবার শুরু করা যাক। এখানে আমি নিয়েছি কাতলা মাছের কানটা, চুপড়া, আর নিয়েছি ছোট ছোট করে 2 ডুম মাছ। যাই হোক, লবণ দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়ি, দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হালদির গুঁড়ি। এবারে এটাকে ম্যারিনেট করে সাইড করে রেখে দেবো। এদিকে আমি 3 রকমের সবজি কেটে নিয়েছি: আলু, বেগুন আর জগা। অনেকেই বলতে পারেন আবার জগা কি, জগা কি যাই যদি না চেনেন, এই যে দেখে নিন, এটাকে আমরা জগা বলি। কোন কোন গ্রামে বা অঞ্চলে কে কী নামে ডাকে জানাবেন কমেন্টে। যাই হোক, উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে মাছের কাঁটাগুলো ছেড়ে দেব। এবার এটাকে উল্টে পাল্টে ভাইজে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব মোটখানিক পেঁয়াজ কুচি, দিয়ে দেব আদা রসুন জিরে একসঙ্গে বাইটে নিয়েছিলাম সেটা। এবারে ভালো মতন নেড়ে ছেড়ে দেব। দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়ি, দিয়ে দেব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটুখানি হালদির গুঁড়ি। এবারে এটাকে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি। পানির বলক চলে আইছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাইজে রাখা মাছের কাঁটাগুলো। খুন্তির সাহায্যে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, একদম ফাইন নসো নসো হয়ে রয়েছে। এই পর্যায়ে নামিয়ে নিলেই রেডি কাতলা মাছের দারুণ স্বাদের কাঁটা চচ্চড়ি। এইরকম একটা রেসিপি হলে এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। আজকের মতন এ পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।